আজকের আলোচনা বাংলার মানুষের ইচ্ছা অনুযায়ী ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে কলকাতার ব্রিগেডেই মহাসমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কোনো আপোষ নেই এবং এর সমাবেশ করার জন্যে আইনি পন্থায় যত দূর পর্যন্ত যেতে হয় তত দূর পর্যন্ত যাওয়া হবে। শুরু থেকেই এই ব্রিগেড সমাবেশ নিয়ে ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা দেখিয়েছেন, রাজ্য জুড়ে মানুষের কাছে মেসেজ পৌঁছেছেন। আমার মনে হয়েছিল যে পরবর্তী পদক্ষেপ নির্ধারণটা এখানে বসে করাটাই উত্তম। সেজন্য পরবর্তী আন্দোলনের গাইডলাইন এবং নীতি নির্ধারণ সবটা আজকে জানানো হয়েছে। আমরা একমত যে এটা ল বোর্ডের ব্যানারেই হবে, কিন্তু সেটা ল বোর্ডকে জানানোর জন্যে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি জানাবো ইনশাল্লাহ। ল বোর্ডের প্রতিনিধিরা আসবেন কলকাতায়, সম্ভব হলে ফুরফুরা শরীফেও তারা আসবেন। এবং যেভাবে পশ্চিমবাংলায় আন্দোলন চলছিল, পাহেলগামের দুর্ভাগ্যজনক নিন্দনীয় ঘটনার পরে আন্দোলনটা সাময়িকভাবে হয়তো একটু স্থিমিত হয়েছে। ল বোর্ডও চেয়েছিল যে মানুষের শোকের সময়ে শোক জ্ঞাপন করা দরকার। তো আবার আন্দোলনটা নতুন করে চলবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন ওয়াকাফ সংশোধনী কানুন প্রত্যাহার না হচ্ছে। ব্রিগেড সমাবেশের অনুমতি পেলেন না কেন? আবার কি ভবিষ্যতে পাবেন যদি না পান? ভারতের নাগরিক হিসাবে এবং ভারতের অন্যান্য সংগঠনের মতো আমরাও পাব এই কারণে, যেহেতু লক্ষ কণ্ঠে গীতাপাঠ যদি হয়ে থাকে তাহলে লক্ষ কণ্ঠে মুসলমানরা তাদের দাবি, সাংবিধানিক দাবি, তাদের শান্তির বার্তা পৌঁছানোর জন্যে যে বক্তব্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির বার্তায় বিশ্ববাসীকে দিয়েছিলেন, সেই শান্তির বার্তা, সেই সাম্যের বার্তা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, সেটা ব্রিগেড থেকেই উচ্চারিত হবে। আপনারা জানেন যে আরএসএসের মোহন ভাগবত তিনিও কিন্তু ব্রিগেডে সভা করেছেন। তিনি যদি সভা করার অনুমতি পান তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন পাবে না? এটা অত্যন্ত ন্যায়সঙ্গত ন্যায্য দাবি। ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত, আপনারা দেখেছেন লড়াইয়ের হাল ছাড়েনি, বাংলার মানুষও দেখেছে, শেষ দিন পর্যন্ত লড়াই করে চলছে। আজও পর্যন্ত লড়াই চলছে। আমরা লড়াইতে আছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ব্রিগেড সমাবেশ না হচ্ছে এবং ব্রিগেড সমাবেশের পরেও যতক্ষণ এই কালা কানুন প্রত্যাহার না হচ্ছে। ব্রিগেড সমাবেশ 26 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায় ব্রিগেড সমাবেশ হয়নি। তারপর হাজার হাজার গাড়ি যারা করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ যাদের আসার কথা ছিল, তাদের ভিতরে হতাশা কাজ করছে। আজকের ফুরফুরা দরবার শরীফে ফুরফুরার পীরজাদারা এবং বেশ কিছু মুসলিম সংগঠনের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে ব্রিগেডে সমাবেশ হবে। তো আমরা জানতে চাইব, পীরজাদা ইমরান উদ্দিন সিদ্দিকী আছেন। পীর সাহেব, কী আলোচনা হলো আজকে? আজকে আলোচনা যেটা হলো আপনারা তো শুনলেন। আমরা এই ব্রিগেড প্রতিবাদ সভাটা যাতে আবার পুনরায় হয় সেই জন্য আইনিভাবে যত রকম চেষ্টা আমরা করব, তারপরে ডেটটা আমরা মানুষকে জানাবো এবং যত রকম সহযোগিতা আজকে আমাদের পার্সোনাল ল বোর্ডের সঙ্গে থাকবে, আমাদের যেমন থাকবে পীরজাদাদের এবং আরও যত সংগঠন এখানে এসেছেন সকলেই সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। একবার তো এটা আমরা পারমিশন পাইনি, এবারে কোনো জায়গায় যাতে ফাঁক ফোঁক না থাকে, গালি ফাঁক না থাকে, সেইভাবে আমরা কোমর বেঁধি খুব সুন্দরভাবেই আবার আমরা পারমিশনটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব অফিসিয়ালভাবে। তারপরে আপনাদেরকে জানানো হবে, বাংলার মানুষকে জানানো হবে। এখন মোটামুটি আমাদের সভা সমিতি চলবে, ব্রিগেডের কথাটা সেখানেই জানিয়ে দেওয়া হবে। প্রতিবাদ আমাদের আবার শুরু হয়ে গেল, আবার প্রতিবাদ চলবে। আজকের আপনাদের কি আলোচনা হলো? দেখুন, আলোচনা বলতে ফুরফুরা দরবার শরীফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান মুসলিমদের, এবং শুধু এখানে মুসলিম নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসে। আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে গোটা বাংলায় ওয়াকফ সম্পত্তি যারা সমাজের জন্য দিয়ে গেছে, এই তালিকা খুঁজতে গেলে দেখা যাবে বিশেষ করে বাংলায় মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সহ বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, এনাদের যে অবদান ওয়াকফ সম্পত্তির উপরে, এই অবদান কিন্তু কারণ নেই। অতএব এনাদের আলাওলাদ যারা বা পীর সাহেব গদ্দিনিসিন যারা আছে তারা ভালো বলতে পারবে
সেই জন্য সেখানে বসে একটা আলোচনার বৈঠক হয় যে আমাদের আন্দোলনের রূপরেখা বাংলার মানুষ ভেবেছিল 26 ব্রিগেড হয়নি মানে কিছু আর হবে না, কিন্তু সেই আন্দোলন প্রতিটা পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে আরও বেশি করে আন্দোলন করার জন্য এখান থেকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং ব্রিগেডের জন্য আমরা চেষ্টা করছি যদি আমরা অর্ডার পাই, যেহেতু আপনারা জানেন যে আমরা বিভিন্ন সরকারিভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে, কারণ আমরা জানি যে আর্মি আমাদের দিচ্ছে না, কিন্তু অন্য রাজনৈতিক দল বা অন্যরা ব্রিগেডের পারমিশন পাচ্ছে, আমরা পাচ্ছি না। আবার কোথাও দেখছি আমরা যেন কেন্দ্র সরকারকে একটা দোষারোপ করছি যে আর্মিরা পারমিশন দিচ্ছে না, কিন্তু দেখবেন মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা বাংলায় যেখানে যেখানে এই সমস্যা বিভিন্ন ছোটো ছোটো সমস্যা তৈরি করানো হচ্ছে এবং সেখানে নির্দোষ আমাদের সংখ্যালঘু মুসলিম যুবক ছেলেগুলোকে এই রাজ্য সরকারের পুলিশ ধরে ধরে জেলে ভরে দিচ্ছে, তাহলে কে কাদের পক্ষে আমরা বুঝতে পারছি না। আমরা চাই আমাদের এই আন্দোলন চলবে, ব্রিগেড আমাদের দেওয়া হোক এবং পাঞ্জাব হরিয়ানার কৃষকদেরকে সেখানে সরকার অর্থ দিয়ে আন্দোলন করতে লং মার্চ করে দিল্লি পাঠিয়েছিল, খাওয়া থাকার ব্যবস্থা করেছিল। আমাদের এই যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়, তো আমরা যদি গরু হই আর মানুষ হই, সে আমরা যে ধর্মেরই হই, রাজ্য সরকারকে বলবো সেই কথা মাথায় রেখে আমাদের এই আন্দোলনের প্রত্যেক জায়গায় পারমিশন দেওয়া হোক, আমাদের ঘরের ছেলেগুলোর নির্দোষ যারা তাদেরকে ইমিডিয়েটলি ছাড়া হোক এবং আমাদের যেন ব্রিগেড সমাবেশ আমরা করতে পারি সেটা আমরা তাদের কাছে দাবি রাখবো। যদি না হয় আমরা দ্বিতীয় প্রকল্প কোথাও করবো, আন্দোলন চলবে বিভিন্নভাবে রাজপথে এবং আমরা আগামী দিনে জবাব কীভাবে মানুষ দিতে হয় দিয়ে দেবে যারাই বিরোধী। ফুরফুরা শরীফে এসেছেন সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি। কী সিদ্ধান্ত হলো, কী আলোচনা? আজকে সম্মানিত ইমরান সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এবং সমস্ত পীরজাদাদের উপস্থিতিতে, প্রায় সমস্ত পীরজাদারা উপস্থিত ছিলেন আজকে, 2টো থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা ধরে দীর্ঘ আলোচনা হয়েছে যে এই কালা কানুন সংবিধান বিরোধী যে আইন সেটাকে প্রত্যাহারের দাবিতে আমরা এই আন্দোলনকে বাংলা জুড়ে কিভাবে আন্দোলন করতে পারি এবং আইনকে প্রত্যাহার করাতে পারি, তার জন্য বিভিন্ন নেতৃবৃন্দ তারা তাদের পরামর্শ দিয়েছেন, আলাপ আলোচনা হয়েছে, দিয়ে একটা রূপরেখা তৈরি হয়েছে যে একদিকে যেমন ব্রিগেডের সমাবেশ আছে যেটা 26 তারিখে হওয়ার কথা ছিল, যার জন্য বাংলা জুড়ে আন্দোলন প্রায় একটা থমকে গিয়েছে। তো আজকের আলোচনাতে রেজুলেশন করা হয়েছে যে সারা বাংলা জুড়ে যেভাবে আমাদের কাজ চলছিল, গ্রামে গঞ্জে মসজিদ ভিত্তিক এবং পাড়ায় পাড়ায় এলাকায় শহরে নগরে যেভাবে প্রোগ্রাম হচ্ছিল, আমাদের যে প্রতিবাদ সভাগুলো হচ্ছিল সেই প্রতিবাদ সভাগুলোকে চালিয়ে যেতে হবে এবং যেহেতু ব্রিগেড সমাবেশের জন্য গোটা বাংলা জুড়ে একটা আবেগ তৈরি হয়েছে, সেই আবেগকে সামনে রেখে ব্রিগেডের সমাবেশ যাতে অনুষ্ঠিত করা যায় সেজন্য পার্সোনাল ল বোর্ডের কাছেও আবেদন জানানো হয়েছে, পার্সোনাল ল বোর্ডের সদস্যদের কাছে আবেদন জানানো হয়েছে, যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আবেদন জানানো হয়েছে যে দ্রুত এই প্রক্রিয়াগুলোকে কমপ্লিট করে তাদের পারমিশনের কপি হাতে নিয়ে তারপরে ব্রিগেড সমাবেশের ডিক্লারেশন করা এবং পাশাপাশি যারা এই ওয়াকফ আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্ন জায়গায় গ্রেপ্তারি হয়েছেন তাদের সবাইকে মুক্তির দাবি এখান থেকে জানানো হয়েছে। ফুরফুরার বিভিন্ন পীরজাদারা তারা সহমত পোষণ করেছেন এবং দাবি জানিয়েছেন যে এই আন্দোলনের সঙ্গে জড়িত যাদেরকেই হয়রানির শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে এবং এই আন্দোলন করতে গিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ বাধাগ্রস্ত হচ্ছে, থানা থেকে পারমিশন পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক নেতারা বাধাগ্রস্ত করছে, বাধা দিচ্ছে। তো সেই জন্য এখান থেকে সে দাবিটাও মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে রাখা হয়েছে যে যাতে করে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে গোটা বাংলায় যাতে আন্দোলন হয় তার জন্য প্রশাসন যেন কোনো বাধা না করে বরং প্রশাসন যেন সহযোগিতা করে, সহযোগিতার ভূমিকায় আসে, তার এখানে দাবি জানানো হয়েছে। ফুরফুরা থেকে কি সিদ্ধান্ত হলো আজকে? আজ ফুরফুরা দরবার শরীফে একাধিক পীরজাদাদের উপস্থিতিতে, পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের সম্মানীয় নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে মূল আলোচনা যেটা হলো যে ওয়াকফের কালা কানুন বাতিলের দাবিতে ইতিমধ্যেই সারা ভারতবর্ষের সাথে বাংলায় যে ঝড় উঠেছে, যে ঝড়কে প্রতিফলন করার জন্য 26 তারিখে ব্রিগেডের সভা ডাকা হয়েছিল। আইনি জটিলতার কারণে ব্রিগেডের পারমিশন দেয়নি। আজকের সবার সিদ্ধান্ত যে আবার দ্রুতভাবে সমস্ত আইনি প্রক্রিয়াকে সামনে রেখেই ব্রিগেডের যাতে অনুমতি পাওয়া যায় তার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করা হবে এবং বাংলার মানুষকে বার্তা দেওয়া হলো আন্দোলন যেমন চলছে আন্দোলন তেমনই চলবে। ফুরফুরাতে কেন এই বৈঠক? ফুরফুরাতে বৈঠক যে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে ফুরফুরা শরীফ আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি। বাংলার বেশিরভাগ মানুষ ফুরফুরা শরীফের মতাদর্শ মানে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, যিনি ফুরফুরার
আজকের যে কর্মকাণ্ড যার দ্বারা রচিত হয়েছিল, তিনি বাংলার একদিকে যেমন ধর্মীয় নিয়মকানুন বিধিবিধান সাধারণ মানুষ সহজ সরলভাবে পালন করতে পারে, তার সাথে প্রকৃত দেশপ্রেমী করার কথা ভেবেছিলেন পীর আবু বকর সিদ্দিকী। ইংরেজদের আমলে এই আপনারা ধরনের কি মনে করছেন যে ফুরফুরার যে আবেগটা আছে সেই আবেগটা কাজে লেগে ফুরফুরা থেকেই এই আন্দোলনটাকে কি আপনারা পরিচালনা করতে চাইছেন? না, ফুরফুরা থেকে ফুরফুরা শরীফের একটা সক্রিয় ভূমিকা, ফুরফুরা শরীফের সক্রিয় ভূমিকা না থাকলে বাংলার মানুষ সকলকে জেগে উঠবে না। তাই ফুরফুরা শরীফের কাছে সমস্ত সংগঠনের আবেদন যে আপনারা সামনে থেকে এগিয়ে আসুন, আমরা সঙ্গে আছি, এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারকে সামনে রেখে যদি আমরা সফল আন্দোলন যেতে পারি তাহলে আমরা সফল হব। আজকের কি হলো সিদ্ধান্ত? আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজানদের সহযোগিতায় এবং তাদের সভাপতিত্বে আজকে যে ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল সেটা আমাদের সকলেই অবগত আছি কেন সেটা বন্ধ আছে, যাতে করে ব্রিগেড সমাবেশ করা যায় বা ব্রিগেড সমাবেশ করতে হবে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে আজকে একটা সফল আলোচনা হয়েছে। এই আলোচনায় ব্রিগেড সমাবেশের জন্য প্রস্তুতির ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া হবে এবং বিভিন্ন ওয়েতে আমরা চেষ্টা করব যাতে ব্রিগেড সমাবেশ হয়। তৎসহ বিভিন্নভাবে আন্দোলন যেমন চলবে, আন্দোলন করতে গিয়ে যারা নিরপরাধ মানুষ যারা কোনো এর মাঝখানে পড়ে গিয়ে তারা অ্যারেস্ট হয়েছেন তাদের প্রতি আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে সম্মানীয় পুলিশ মন্ত্রীর কাছে আবেদন জানানো হবে যাতে করে তিনি যারা অন্যায়ভাবে জেলবন্দি হয়ে গেছেন, যারা নিরপরাধ মানুষ তাদের যেন মুক্তি দেওয়া হয় এবং আমাদের রাজ্য সরকার যেভাবে এই কালা কানুনের কন্ডেম করেছে, তাদের সাংসদেরা কন্ডেম করেছে, সেই সহযোগিতা আমরা যেন পাই এবং আমাদের সভা সমিতিগুলো করতে গিয়ে যেন কোনো বাধার সম্মুখীন রাজ্য প্রশাসন থেকে না হয়, এ ব্যাপারে রাজ্য প্রশাসনের কাছেও আপিল করা হবে। আজকের এই আলোচনাও উঠে এসেছে, বিভিন্নভাবে আলোচনা উঠে এসেছে, বাংলার মানুষদের আশ্বস্ত করা হয়েছে এবং ওয়াকাফের বিরুদ্ধে আমাদের যতদূর আন্দোলন করা দরকার, যে পদ্ধতি অবলম্বন করা দরকার, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় থেকে বাংলার অনেক সংগঠন যারা দায়িত্বশীল তারা আজকে উপস্থিত থেকে এবং মাসলাকি মাজহাবি ইখতিলাফকে দূরে সরিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলে মিলে একত্রিত হয়ে এই আন্দোলনের লড়াই আমাদের চলছে এবং চলবে এবং প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি।